আপনার কখনো মনে হয়েছে মৃত্যু নিজেই যদি একটা গল্প শোনাতো তাহলে গল্পটা কেমন হতো? এরকম কোন বইয়ের নাম শুনেছেন যেখানে ডেথ ইটসেলফ ইজ এ ন্যারেটর এবং বইয়ের পাতা একটা ছোট্ট মেয়ের জীবনকে বদলে দিতে পারে? কেমন লাগবে গল্পটা? আজকে আমি কথা বলবো মার্কাস জুসাকের অসাধারণ একটা বই দ্য বুক থিফ নিয়ে। দ্য বুক থিফ গল্পটা সেট করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পটভূমির উপরে। এখানে জার্মানির ছোট্ট একটা শহরে গল্পটাকে মোটামুটি দাঁড় করানো হয়েছে। গল্পের প্রধান চরিত্র হচ্ছে লিজেল মেমিঙ্গার, যে হচ্ছে বই চুরি করতে পছন্দ করে। বুক থিফ, তো বই চুরি করতে নামটা একটু অড শোনা যেতে পারে, বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে বইয়ের মতো একটা তুচ্ছ জিনিস কেনই বা চুরি করবে, এটা একটু আগ্রহ জন্মায়। তো তার উপরে থেকেই মেইনলি বইটা পড়া শুরু করেছিলাম। বইটা হচ্ছে করোনার সময় আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। লিজেল যখন তার ফস্টার ফ্যামিলিতে আসে তখন তার পালক পিতা মানে ফস্টার ফাদার তাকে হচ্ছে বই পড়ানো শেখায়, হ্যান্স হ্যাবারম্যান। তো সে তখন হচ্ছে বই পড়া শুরু করে, বই পড়া শেখে এবং বইয়ের চমৎকার জগতে, শব্দর চমৎকার জগতে সে হারিয়ে যাওয়া শুরু করে। তার লাইফে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে ইহুদিদেরকে যেরকম গণহারে হত্যা করা হচ্ছিল, ঠিক তখনই তাদের ওই ফ্যামিলিতে ম্যাক্স নামে হচ্ছেন একজন ইহুদি এসে আশ্রয় নেয়। এছাড়া তার স্কুলের ফ্রেন্ড রুডি আছে, যে লিজেরের সবচেয়ে কাছের বন্ধু। আর সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে পুরা গল্পটা ন্যারেট করেছে ডেথ, মানে মৃত্যু পুরা গল্পটাকে ন্যারেট করেছে। এবং তো এখন প্রশ্ন হচ্ছে এই বইটা কারা পড়বেন? বইটা আকারে ছোট না, বেশ বড় আকারের। নীলক্ষেতে গেলেই পেয়ে যাবেন, একেবারে খাঁটি নীলক্ষেত প্রিন্ট যেটাকে বলে। বেশি দামও লাগবে না, বাট বইয়ের পৃষ্ঠা যথেষ্ট বড়, মোটামুটি 550 মতো পৃষ্ঠা। তো এই বইটা মেইনলি কাদের জন্য? এই বইটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার পরিস্থিতি সম্পর্কে যারা একটু জানতে চান, বা ওই সময় মানুষদের মধ্যে চিন্তা চেতনা কিরকম ছিল, মানুষরা কিরকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে বা কিরকম নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল, এইটা নিয়ে যদি একটু জানতে চান তাহলে বইটা আপনার জন্য পারফেক্ট হবে। এবং যারা হচ্ছেন মানে এমন গল্প পড়তে চান না যে গল্পগুলো আমরা পড়লাম ভুলে গেলাম, বাট এইরকম গল্প চান যে গল্প আপনার লাইফে একটা গভীর দাগ কেটে যাবে, এই বইটা হচ্ছে সেরকম একটা বই, অনেকদিন মনে রাখার মতো একটা বই। মানে এইখানে অনেক ফিলোসফিক্যাল বিষয় আছে, অনেক সুন্দর সুন্দর কোট আছে। কিন্তু আপনি যদি অ্যাকশন বা থ্রিলার পছন্দ করেন বা অনেক ফাস্ট পেজ নভেল পড়ে অভ্যস্ত হন তাহলে বইটা ভালো নাও লাগতে পারে। এটা খুবই স্লো বার্নিং, রিল্যাক্সে পড়ার মতো। পড়ার পর একটু মন খারাপ হবে, একটু হচ্ছে জানালার দিকে তাকায় থেকে নিয়ে উদাস হয়ে চিন্তা করবেন আপনার লাইফের মিনিংটা কি, এরকম। তো এই কথাটা কেন বললাম, তার কারণ তখন করোনার সময় আমি বইটা পড়েছিলাম, তখন এমনি লাইফ বা জীবনটা স্থবির হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন এই বই পড়েছি, বইটা তখন আরো হচ্ছে একটু মন খারাপ করে দিত। তো এই বইটা কারা কারা পড়েছেন, যদি পড়ে থাকেন কেমন লেগেছে আপনার কাছে, কমেন্ট করে জানাবেন। এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে।